আসসালামু আলাইকুম। শাপলা টিভির সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাকারিয়া মবিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানে টানা 11 সপ্তাহ ধরে ইন্টারনেট বন্ধ, দৈনন্দিন জীবন ও অর্থনীতি বিপর্যস্ত। সাউথ আফ্রিকায় ঈদুল আজহার প্রস্তুতি শুরু, খামারে খামারে পশু ক্রয় করছেন প্রবাসীরা। ইউক্রেন রাশিয়া যুদ্ধে 3 দিনের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিশ্চিত। শব্দের চেয়ে 25 গুণ গতির আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আনল তুরস্ক। তামিলনাড়ুতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, অবশেষে মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়। গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, সন্তান ও শ্যালক সহ 5 জনকে গলা কেটে হত্যা করে ঘাতক পলাতক। নেইমারকে রেখেই বিশ্বকাপ পরিকল্পনা ব্রাজিলের, তরুণ প্রতিভা এস্তেভাও উইলিয়ানেরও সম্ভাবনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের সরকারি কর্তৃপক্ষের আরোপিত দেশব্যাপী ইন্টারনেট বন্ধের সময়সীমা 11 সপ্তাহে গড়িয়েছে বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস। সংস্থাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, এই কঠোর সেন্সরশিপ ব্যবস্থা ইরানিদের দৈনন্দিন জীবনে তথ্যপ্রাপ্তি ও যোগাযোগের উপর মারাত্মক বাধা সৃষ্টি করেছে। দীর্ঘস্থায়ী ও কঠোরভাবে সীমিত ইন্টারনেট ব্যবস্থার কারণে দেশজুড়ে চাকরি, ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ড গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইন্টারনেটের অভাবে নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি দেশের সার্বিক অর্থনৈতিক কাঠামো দুর্বল হয়ে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল। প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আজহায় কোরবানি করবেন সাউথ আফ্রিকার প্রবাসী বাংলাদেশিরা। ইতিমধ্যে খামারে খামারে গিয়ে কোরবানির পশু ক্রয় শুরু করেছেন তারা। বিশেষ করে জোহানেসবার্গ, কেপটাউন, ডারবান, ব্লুমফন্টেইন, কিংবার্লি সহ বড় বড় শহরাঞ্চলগুলোতে বেশিরভাগ বাংলাদেশি কোরবানি দিয়ে থাকেন। সাউথ আফ্রিকায় কোরবানির জন্য গরু, খাসি, দুম্বা, ভেড়া প্রায় প্রতিটি ফার্মে পাওয়া যায়। কোনো কোনো ফার্মে উটও পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা গেছে, অনেকেই ইতিমধ্যে কোরবানির পশু ক্রয় করে ফার্মে রেখে দিয়েছেন। আজ ও কাল সাপ্তাহিক ছুটির দিনে অধিকাংশ কোরবানিদাতা পশু ক্রয় করবেন। এজন্য এক ফার্ম থেকে অন্য ফার্মে ছুটে বেড়াচ্ছেন পছন্দের পশু ক্রয়ের জন্য। সাধারণত এসব পশু নির্ধারিত ফার্মেই জবাই করতে হয়। অনুমোদনবিহীন জায়গায় পশু জবাই করা বেআইনি, তাই নিয়ম মেনেই নির্ধারিত ফার্মেই কোরবানি করেন প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 9 মে থেকে 11 মে পর্যন্ত 3 দিনের যুদ্ধবিরতি এবং বিপুল সংখ্যক বন্দি বিনিময়ের বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়া ও ইউক্রেন। এই সময়ে মস্কো তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় উদযাপন করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম এই যুদ্ধবিরতির ঘোষণা দেন এবং এটিকে দীর্ঘমেয়াদী চুক্তির সূচনা হতে পারে বলে আশা প্রকাশ করেন। ট্রাম্প জানিয়েছেন, এই যুদ্ধবিরতিতে উভয় পক্ষই প্রতিপক্ষের 1000 বন্দি বিনিময়ের বিষয়ে সম্মত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধবিরতি সমর্থন করে তার সেনাবাহিনীকে 9 মে মস্কোর রেড স্কোয়ারে হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন। তুরস্ক প্রথমবারের মতো তাদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম ইল-দিরিমহান প্রদর্শন করেছে। ইস্তাম্বুলে অনুষ্ঠিত সাহা 2026 প্রতিরক্ষা প্রদর্শনীতে এর প্রাথমিক নমুনা উন্মোচন করা হয়। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসির গুলের জানান, এটি তাদের তৈরি প্রথম তরল জ্বালানি চালিত এবং সবচেয়ে দীর্ঘ পাল্লার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। এর পাল্লা প্রায় 6000 কিলোমিটার, যা ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। 4 ইঞ্জিন বিশিষ্ট এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে 25 গুণ বেশি গতিতে চলতে পারে এবং 3000 কেজি ওজনের যুদ্ধাস্ত্র বহনে সক্ষম। দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটিয়ে তামিলনাড়ুতে সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে সি জোসেফ থালাপতি বিজয়ের দল টিভিকে। ভিসিকে এবং আইইউএমএল দলের নিঃশর্ত সমর্থনে বিজয়ের নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা এখন 120-এ দাঁড়িয়েছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 118 আসনের চেয়ে বেশি। এর ফলে তামিলনাড়ুতে প্রথমবারের মতো জোট সরকার গঠন এবং বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পথ প্রায় পরিষ্কার হয়ে গেছে। টিভিকে সদর দপ্তরে এই খবর পৌঁছাতেই উদযাপন শুরু হয়। এখন পরবর্তী ধাপে রাজ্যপালের কাছে সমর্থনপত্র জমা দিয়ে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানাবেন বিজয়। গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, শ্যালক ও 3 সন্তান সহ 5 জনকে গলা কেটে হত্যার পর পালিয়েছে ঘাতক ফোরকান মিয়া। আমার 3টে মেয়ে নিয়ে হয়, 3টে মেয়ে নিয়ে আমি কই যাবো? তুমি বিয়ে করবো, তুমি আলাদা, যদি বিয়ে করো তুমি আলাদা নিয়ে থাকো, আমার কোনো সমস্যা নাই। আমি 3টে মেয়ে নিয়ে কোন জায়গায়? শনিবার সকালে রাউতকোনা গ্রামের একটি ভাড়া বাসা থেকে পুলিশ তাদের রক্তাক্ত লাশ উদ্ধার করে। নিহতরা হলেন শারমিন খানম, তার 3 মেয়ে মিম, উম্মে হাবিবা, ফারিয়া
এবং ভাই রসুল মিয়া। লাশের পাশে ফোরকানের একটি স্বাক্ষরবিহীন সাধারণ ডায়েরির কপি পাওয়া গেছে, যেখানে সে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে 10 লাখ টাকা আত্মসাৎ এবং নির্যাতনের অভিযোগ এনেছে। পারিবারিক কলহ বা অর্থ লেনদেনের জেরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘাতককে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। 2026 ফিফা বিশ্বকাপকে সামনে রেখে দল গোছানোর কাজ শুরু করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী 11 মের মধ্যে ফিফার কাছে 55 সদস্যের প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার কথা রয়েছে। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবো স্পোর্টস জানিয়েছে, এই তালিকায় অভিজ্ঞ তারকা নেইমার জুনিয়রের পাশাপাশি তরুণ প্রতিভা এস্তেভাও উইলিয়ানও থাকছেন। কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, শারীরিকভাবে ফিট থাকলে নেইমার চূড়ান্ত দলে জায়গা পাবেন। তবে চোটের কারণে রিয়াল মাদ্রিদের এডার মিলিতাও ও রদ্রিগো বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় আনচেলত্তির পরিকল্পনায় বড় ধরনের ধাক্কা লেগেছে। আগামী 18 মে ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হতে পারে। শাপলা টিভির সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।